আল্লামা এত পরিমাণ বাড়ছে যে আল্লামার গুরুত্ব নষ্ট হয়ে গেছে। আল্লামা হলেন হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাই। আল্লামা ছিলেন সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাই। আল্লামা হলেন মুফতি আবু নাসির জেহাদি সাহেব। আল্লামা হলেন শামসুল উলামা ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাই। আল্লামা ছিলেন সোনাকান্দা দরবারের আল্লামা আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাই। ওনারা ছিলেন আল্লামা। আর আমরা এখন যার তার নামের সাথে আল্লামা লাগাই দিই। আমরা আল্লামা নই, আমরা আল্লামা যারা তাদের অযোগ্য ছাত্র, যোগ্য ছাত্র নই। ওনাদের যোগ্যতম ছাত্র আমরা হতে পারিনি, অকপটে স্বীকার করি আমি। আমরা ওনাদের অযোগ্য ছাত্র। ওনাদের জুতা বহন করার, ওনাদের ব্যাগ টানার সৌভাগ্য আমাদের হয়েছে যারা আল্লামা। অতএব আল্লামা আমরা এখন যারা বাউল গান গায় তাদেরকে আল্লামা বলি। সমস্যা হয়ে গেছে, স্কুলে 5 পাস তাকেও আল্লামা বলা হচ্ছে। মাদ্রাসায় 5 পাস না, স্কুলে 5 পাস ভালো গজল গান বলতে পারে, উনিও আল্লামা হয়ে যাচ্ছে। এই জন্য আল্লামা, দয়া করে দাদু সমস্যা। আল্লামা আসতেছেন আগামীকাল ইনশাআল্লাহ, ডক্টর কাফিলউদ্দিন সরকার সালি হিসাব, উনি হলেন অরিজিনাল আল্লামা। ওনার আলোচনা শুনবেন, অনেক গভীর জিনিস বুঝতে পারবেন, শিখতে পারবেন। আল্লামা হলো উনারা। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন কিছু ওয়াজ নসিহত ভালো জানে, নামের এক আল্লামা লাগা দিছে। আমার নামে বহু জায়গা লাগা, আমি প্রতিবাদ করি, কিন্তু পাবলিক হইলো বেদিশা। পাবলিক বেদিশা। আমি অনুরোধ করছি আমাদের নামের সাথে আল্লামা লাগাবেন না প্লিজ। আমরা যারা আল্লামা তাদের অযোগ্য ছাত্র, এটা কোনো না, মানে মিথ্যা নয়, এটাই সত্য, এটাই সত্য। আমরা কইতে কইতে অভ্যাস, অনেক সময় আমরাও ভুলভাল বলে ফেলি, ওই যে স্লিপ হইতে। আল্লাহ যেন আল্লাহ আমাদের যোগ্য ছাত্র হিসেবে কবুল করেন, আমিন বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন রমজান মাসে সাহাবারা বিচ্ছিন্ন, কয়েকজন এখানে, কয়েকজন ওইখানে, কয়েকজন ওইখানে, এইভাবে আলাদা আলাদা তারাবি নামাজ পড়তেছে, বিচ্ছিন্নভাবে পড়তেছে আর কি। তখন ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু সবারে বললেন, এই তোমরা আলাদা আলাদা পড়বে না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে সবাইকে এক জামাত করে দিলেন। তা আমরা এখন, আমি যদি কই যে আপনারা সামনে আসেন, তাহলে একটা উসিলা পাই আবার 2-4 জন যাইব গা। সামনে আসেন কইতেও ডর লাগে। মানুষের ওয়াজ শোনার জন্য যে কত কঠিন এখন, এই মারাত্মক বিষয়। আবার যদি মমতাজ মার্কা বক্তা হইতো তাহলে জায়গা হইতো না। কথা ঠিক আছে না? এখন আপনারা যদি বেয়াদবি মনে না করেন, আমার উপরে যদি অখুশি না হন, তাহলে আপনারা একটু সামনে এসে একটু আগায় এক জায়গায় জড়ো হয়ে বসলে দেখতেও জিনিসটা সুন্দর লাগবে, আমারও কথা বলতে একটু আনন্দ লাগবে। আমার একটা অনুরোধ। আর যদি মনে করেন না হুজুর বসছি, জায়গাটা একটু গরম টরম হয়েছে, নড়তাম না, তাহলে আপনাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে রাজি না, বলতেও রাজি না, আপনাদের স্বাধীনতা আছে। একসাথে বসলে সুন্দর লাগে, ভালো লাগে। তারাবি নামাজ নিয়ে যেহেতু কথাটা আয়া পড়ছে, আমি তারাবি নিয়ে একটা কথা বলতে চাই। তারাবি নামাজ নিয়ে আমাদের সমাজে ইদানিং নতুন ফিতনা, যেগুলো আজ থেকে 20-25 বছর আগেও দেখি নাই। আমি যখন ছোট ছিলাম তখনও শুনিনি যে তারাবি নামাজ 8 রাকাত পড়তে হবে। 8 রাকাতের তারাবি, এই ধরনের কথাই আগে শুনি নাই। হঠাৎ করে শুনতেছি নতুন মুসল্লি বের হয়েছে, ওনারা এখন 8 রাকাতের ব্যবসায়ী। আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো কি? মনে রাখবেন, তারাবিহ কখনোই 8 রাকাত হবে না। 8 রাকাতে কখনোই তারাবিহ হবে না। কেন হবে না? কারণ হলো তারাবিহ শব্দটা বহুবচন। বহুবচন আরবি গ্রামার মোতাবেক হতে সর্বনিম্ন সংখ্যা 3 লাগে। কারণ বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামারে বহুবচন হয়ে যায় 2 সংখ্যা হইলেই। একটা হইলে এক বচন, 2টা হইলে বহুবচন। সিঙ্গুলার নাম্বার আর একটা কি? মাশাআল্লাহ, ম্যাক্সিমাম সবাই শিক্ষিত এখানে। তো এই যে আরবি বাংলা ব্যাকরণ আর ইংলিশ গ্রামারের চেয়ে আরবি ব্যাকরণে আলাদা একটা সিস্টেম। সেখানে এক বচনের পরে দ্বিবচন আছে, ওয়াহেদের পরে তাসনিয়া আছে, তাসনিয়া যেটা দ্বিবচন। 2টা হলে বহুবচন হয় না, 2টা হলে দ্বিবচন হয়। বহুবচন হইতে হলে 3 সংখ্যা লাগে। তো এই দৃষ্টিতে 4 রাকাতে এক তারবিহা হয়, 4 রাকাতে তারাবি হয় না, 4 রাকাতে এক তারবিহা হয়।
চাইরে চাইরে 8 রাকাতে 2 তারবিহা মানে তারবিহাতানে হয়, তসনিয়ার সিগা হয়। তারবিহাতান মানে 2 তারবিহা হয়েছে, তারাবি হয়নি। তারাবি হতে হলে কমপক্ষে 3-4 মিলে 12 রাকাত হওয়া লাগবে। 12 রাকাতের নিচে তারাবি এই নাম বাস্তবায়ন হবে না। এখন যারা 8 রাকাত পড়েন আর নাম দিয়েছেন তারাবি, এরা যে ধোঁকাবাজ, মানুষের আমল নষ্টকারী, তার প্রমাণ হলো তাদের নামের সাথে কাজের মিল নাই। আমার কথাগুলি কারো না কারো বিরুদ্ধে যাবে, গেলে কিছু করার নাই, সত্য কথা বলতেই হবে। তারাবি নামাজ কখনোই 8 রাকাত হবে না। তারাবি নামাজ কত রাকাত হবে? নবীজি যত রাকাত পড়ছে তত রাকাত হবে। কি কথা একমত আছেন আপনারা? আল্লাহর নবী যত রাকাত তারাবি পড়েছেন তত রাকাত হবে তারাবি। এখন প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন? কত রাকাত তারাবি পড়েছেন? প্রশ্ন এটা। সহিহ হাদিসে আমি একটা রিওয়ায়াত পেয়েছি, মাশিখাতুল বাগদাদ সেই কিতাবের মধ্যে, মাশিখাতুল বাগদাদ সেই কিতাবে বিশুদ্ধ সনদে, সহিহ সনদে উল্লেখ করেছে এইভাবে, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم رمضان فصلى بالناس 24 ركعة سبحان الله। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমার দয়াল নবী মাহে রমাদানে হুজরা মুবারক থেকে বের হলেন, ফাসাল্লা বিন্নাস লোকদেরকে নিয়ে জামাতের সাথে আদায় করলেন 24 রাকাতান 24 রাকাত নামাজ জামাতে আদায় করলেন, জামাতের সাথে আদায় করলেন। কত রাকাত? তাহলে কি তারাবি 24 রাকাত না? আপনারা খেয়াল করেন, এশারের নামাজ, তারাবি নামাজে, পুরো নামাজে টোটালি যেই নামাজগুলি জামাতের সাথে পড়তে হয়, বেতেরের নামাজ নবীজির জামানায় জামাতে ছিল না। বেতেরের নামাজের জামাত চালু হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে। এরপরে থেকে ফিকহের মাসালা হলো মাহে রমাদান রিলেটেড, শুধুমাত্র মাহে রমাদানে বেতেরের নামাজ জামাতে পড়া মুস্তাহাব। রমজান শরীফের বাইরে কখনোই আর বেতেরের নামাজ জামাত পড়া যাবে না। এটা হানাফি মাযহাবের চূড়ান্ত রায়। শারহু মাআনিল আসার পড়লে আপনারা এই মাসালাটা পেয়ে যাবেন, আর অন্যান্য কিতাবও আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জামাতের সাথে নামাজ পড়া হতো 24 রাকাত। 4 রাকাত হলো ফরজ, এশারের ফরজ নামাজ জামাতে হইতো, সুন্নত তো জামাতে হইতো না, নফল জামাতে হইতো না, জামাতে হইতো তারাবির নামাজ। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে 24 রাকাত নামাজ জামাতে পড়েছেন। এর মধ্যে 4 রাকাত হলো এশারের ফরজ আর 20 রাকাত হলো তারাবি। তাহলে সহিহ হাদিস থেকে আমরা পেলাম, সহিহ হাদিস থেকে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম তারাবি পড়েছে 20 রাকাত। দেবিদ্বারে মুসলমান, পীর ফাতেহাবাদ দরবার শরীফের প্রতিবেশীরা, এই দরবারের ভক্ত মুরিদান মুহিব্বিন যারা আছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহর নবী যদি 20 রাকাত তারাবি পড়ে, আপনারা কত রাকাত পড়বেন? জোরে বলেন, কত রাকাত? 8 রাকাতের ব্যবসায়ী যারা আছেন শুনুন, আপনাদের দলিলগুলি যে আমরা জানি না তা না, আপনারা দলিল দিবেন বুখারী শরীফ থেকে। কি দলিল দিবেন? মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান। সহিহ বুখারী, তিরমিজি, অন্যান্য কিতাবে আছে, প্রিয় নবীজি মাহে রমাদান এবং অন্যান্য মাসে কখনোই 20 রাকাত, এই 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এই হাদিস দিয়ে তারা দলিল দেয় নবীজি 11 রাকাত সবসময় পড়তেন। 11 রাকাত সুন্নতের দরকার নাই, যে বলবে সে মুসলমানই হইতে পারে না। হ্যাঁ, না না, ফাগলামি করবো সব জায়গায়। কি জন্য? ওনার যদি কোরআন হাদিস বুঝদার ওনার নিয়ে আসেন আমার কাছে। এটা আলাউদ্দিন জিহাদি, সব জায়গায় ফাগলামি করলে হইব না। তারাবি নামাজ নিয়ে আলোচনা শুনলে আপনাদের কি খারাপ লাগে? তারাবি নামাজ দরকার আছে কিনা ভাই? আমি কি কারো এই পর্যন্ত একটা শব্দ দিয়ে অ্যাটাক করছি? কারো বিরুদ্ধে একটা শব্দ বলি নাই, কাউকে অপমান করে একটা কথা বলি নাই। আমি 20 রাকাত তারাবি পড়ি, সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, সমস্ত সালাফগণ 20 রাকাত তারাবি পড়েছে। 20 রাকাত তারাবির কথা কি চলবে কিনা বলেন? ফরজ নামাজ তো পড়ি আমরা, ফরজ নামাজ ছাড়া কোনো উপায় আছে? ফরজ নামাজের সাথে সুন্নত লাগবে, নফল লাগবে, ওয়াজিব লাগবে,
আরো অনেক মুস্তাহাব আমল আছে, সবই তো আমরা আমল করব। ওই যে গজলে তো বললাম একটু আগে, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার দাদু ভাইরা, তারাবির নামাজ 20 রাকাত প্রিয় নবীজি পড়েছেন, আমরাও পড়ব। এর বিকল্প যে কোনো কথা আসলে সেটা আমরা গ্রহণ করব না। প্রতিনিয়তই ফিতনা বাড়ছে। কখনো শুনি নামাজ পড়ব কিন্তু মোনাজাত নাই, বাদ, মোনাজাত বাদ। এরপরে কি কইলো যে নফল নামাজ না পড়লেও চলে, নফল নামাজ গেল। এরপরে এই সুন্নতটা এটা জরুরি না, গেল, সুন্নতের গুরুত্ব কমলো। এরপরে কি কইলো যে বেতেরের নামাজ ওয়াজিব না, এটা সুন্নত, তাহলে বেতেরের নামাজের পাওয়ার কমাইলো। আবার কথা শুনলাম কিছু ভাইদের যে বেতেরের নামাজও মাঝে মধ্যে না পড়লে অসুবিধা নাই, তাহলে আমল কমে যেতেছে না ভাই? আমল কমে গেলে তো আপনারা খুশি, তাই না? এরপরে আরেক গ্রুপ হয়ে বেরিয়েলো, তারা বলতেছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, 3 ওয়াক্ত নামাজ পড়লে চলবো। এই আহলে কোরআন নামে দল বাড়িছে। তো নামাজ কি তাহলে আমরা 5 ওয়াক্ত বাদ দিয়ে 3 ওয়াক্তে যাবো? 5 ওয়াক্ত নামাজের কথা বলবো না? 5 ওয়াক্ত নামাজের কথা বললে 3 ওয়াক্ত ওয়ালারা তো গুসা হবেই। আরেক দল বাড়িছে ভণ্ড গ্রুপ, এরা আবার কয় নামাজের কথাই কোরআনে নাই। কি কথা আছে না নাই ভাই? এখন আমরা যদি নামাজের কথা বলি তাহলে এই যে নামাজ বিরোধী যারা, তাদের তো গায়ে লাগবেই। এগুলি লেবাসে মুসলমান হলেও এরা অরিজিনাল মুসলমান না, এরা ইয়াহুদ এবং নাসারাদের দালাল। খবরদার, নবীর সুন্নাত চলবে, আল্লাহর বিধান ফরজ চলবে, কোরআন সুন্নাহর আইনে জমিনে চলবে। এর বিরুদ্ধে কোনো কথা হলে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে। আল্লাহু আকবার, মুফতি আলাউদ্দিন জিহাদি শেখ জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, তারাবির নামাজ আমরা যারা পড়ি, পড়তে গিয়ে আমাদের আরো বিশেষ কিছু আমল আছে। সম্ভব হলে এই আমলগুলি আপনারা করবেন। সম্ভব হলে মানে কি, দোকানে আড্ডা না মেরে, মোবাইলে সময় বেশি না দিয়ে, দুনিয়ার মানুষের সাথে গল্পগুজব একটু কমিয়ে আপনি যদি তারাবি নামাজের সাথে এই আমলগুলি বাড়ায় দেন, তাহলে আপনার জন্য আখেরাতে কল্যাণ বয়ে আনবে। 4 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়। প্রত্যেক 4 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়। এই জন্যই নামাজের নাম হলো তারাবি। বিশ্রাম নিতে হয় 4 রাকাত পরে পরে। তো সালাফদের নীতির মধ্যে দেখা যায় ওনারা বিশ্রামের টাইমটা কেউ কাবাঘর তাওয়াফ করতেন, কেউ আরো এক্সট্রা কিছু ইবাদত বন্দেগী করতেন ওই সময়টা, বিশ্রামের টাইমটা। তা আমরা আমাদের যারা সালাফ, আমাদের পূর্বসূরি আইম্মাই কেরাম যারা, তাদের জিন্দেগিতে দেখেছি, তাদের লেখনীর মধ্যে দেখেছি 4 রাকাত পরে যে বিশ্রামের সময়টা, এই সময়টা বিভিন্ন তসবিহ তাহলিল আমাদের শিক্ষা দিয়েছেন। যে অবসর বসে থেকে লাভ কি, একটা তসবিহ পড়েন, এটা ভালো। যেমন ইমাম জুবাইদি রহমাতুল্লাহ আলাইহি ইত্তিহাফু সাআদাতিল মুত্তাকিন সেই কিতাবের মধ্যে এবং ফতোয়া শামির মধ্যে উল্লেখ করেছেন, আপনারা তারাবি নামাজ 4 রাকাত শেষ হলেই আপনারা একটা তসবিহ 3 বার পড়তে পারেন। সেই তসবিহটা হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। এটা লম্বা একটা তসবিহ, 3 বার পড়বেন। এটা আমাদের সালাফরা বলছে এই সময়টা অবসর থাকার, ফ্রি থাকার সময়, ফ্রি থেকে আমরা কিছু নেক আমল করব। তার মানে হলো একবার চুপচাপ বসে থাকার চেয়ে কিছু আমল করা ভালো। এজন্য আপনি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই তাসবিহ পড়তে পারেন, অথবা আপনি যে তসবিহটা আরো ভালো মনে করেন যে কোনো তসবিহ পড়েন, আমল করেন, আমলে জিন্দেগি পার করেন। সময় কাজে লাগান, সময় কম, সময় কম। আমাদের হায়াত গড় আয়ু সর্বোচ্চ ধরেন আমাদের বাংলাদেশে 70 থেকে 80 বছরের ভিতরে ম্যাক্সিমাম মানুষ ইন্তেকাল হয়ে যায়। 100 বছর হায়াত পায় খুব কম, 100 বছর হায়াত পায় মানুষের সংখ্যা খুব কম। তো এই অল্প সময়ে আমাদের পরকালের পুরো পুঁজিটা সংগ্রহ করতে হবে। সেই পুঁজি নাজাতের জন্য যতটুকু করা দরকার সেই সবটা তো পারবো না, কিছু চেষ্টা করে গেলেও তো এটার উসিলা আল্লাহ আমাদের মাফ করবে। এই জন্য 4 রাকাত পরে পরে আপনারা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই তাসবিহ আদায় করতে পারেন, অথবা এটা কিতাবে আছে 3 বার পড়ার কথা। আপনি যদি মনে করেন না হুজুর আমি 3 বার পড়ি না, 1 বার পড়ি, তাও পড়েন। আমার কথা হলো একবারে না পড়ার চেয়ে 1 বার পড়া ভালো।
একেবারেই না পড়ার চেয়ে একবার পড়া ভালো। কিছু আমল হোক, এটা আমরা চাই, কিছু আমল হোক। এরপরে ধরেন নফল নামাজ হিসেবে যে কোনো দিনের হোক রাতের হোক, যে কোনো নফল নামাজে 2 রাকাত পরে পরে আপনি দোয়া করতে পারবেন হাত তুলে। 2 রাকাত পরে পরে আপনি হাত তুলে দোয়া করতে পারবেন, এটার অনুমতি আছে। যেমন তিরমিজি শরীফে এবং সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে যে as-salatu masna masna তাশাহুদু ফি কুল্লি রাকাতাইনে, নামাজ হলো 2 রাকাত 2 রাকাত করে ভাগ, প্রত্যেক 2 রাকাত পরে আছে তাশাহুদ। এই তাশাহুদ পাঠ করবেন, নামাজ আছে খুশু খুজু, বিনয়, নম্রতা। এরপরে প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা তুকমি ইয়াদাইকা, তুমি এরপরে 2 হাত উঁচু করো, ইরফা ইয়াদাইকা, সরার মধ্যে উল্লেখ আছে 2 হাত উঁচা করো এবং বলো ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার আল্লাহ, মানে তোমার মনের চাওয়া পাওয়া আল্লাহর সাথে শেয়ার করো। এইভাবে যে কোনো নফল নামাজ পড়লে 2 রাকাত পরে পরে কিংবা 4 রাকাত পরে পরে আপনারা হাত তুলে দোয়া করতে পারবেন যদি আপনারা চান। এটা জরুরি না হলেও সুযোগ হইলে আপনারা এটা আমল করতে পারবেন। যার ধরুন আমরা ছোটবেলায় যখন তারাবি নামাজে যেতাম, দেখতাম প্রত্যেক 4 রাকাত পরে পরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত 3 বার তো পড়তোই, মুনাজাতও করতো, প্রত্যেক 4 রাকাত পরে পরে মুনাজাত করতো। আপনাদের দেবিদ্বারের কথা আমি জানি না, আমি কসবার খবর জানি, ওখানে এইভাবে আমল করতো ছোটবেলায় আমি দেখেছি। কিন্তু এখন সুবহানাজিল মুলকিও নাই, মুনাজাতও নাই, তারাবি নামাজ পুরোটাও নাই। এই দরবারে আছে, জোরে বলি মারহাবা। এই দরবারে আমল আছে। আসলে ওলিয়া উলিয়া যারা, পীর মুর্শিদ যারা, তারা কিন্তু নবীর সুন্নতি জিন্দিগিটা, আমলি জিন্দিগিটা মানুষের মাঝে কায়েম করে রাখছে। জিকিরের মজলিস, দুয়ার মজলিস, তাবারক বিতরণ, মানুষকে মেহমানদারি করা মজলিস, অনেক নেক আমল করা মজলিসগুলো বিভিন্ন ওলি আল্লাহরা, পীর ফকিররা এগুলি জারি রাখছে। আমরা কিন্তু দেখি, যেমন আস্তে আস্তে দেখলাম আপনাদের এই অঞ্চলে মনে একটা জায়গার নাম পীরগঞ্জ আছে। পীরগঞ্জ নামে বাংলাদেশে অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো জায়গা, থানাও আছে। এই পীরগঞ্জ, আমাদের কসবাতে একটা জায়গা আছে 3 লাখ পীর। কেন নামকরণ হয়েছে আল্লাহু আলাম, তবে পীরের কথাটা ওখানে অ্যাড করা। এরকম অনেক জায়গা আছে পীর মাশায়েখদের সম্মানার্থে নামকরণ করা হয়েছে। সেই সুবাদে আমার মনে হয় এটা পীর ফকির আউলিয়াদের অবদান থাকার কারণে ইসলাম প্রচারে, ইসলাম চর্চায়, মানুষকে ইসলাম দিকে ধাবিত করার ব্যাপারে পীর ফকিরদের অবদান আছে বিদায় বিভিন্ন জায়গায় পীর মাশায়েখদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই দরবারে এই আমলগুলি এখনো আছে, জানি না কতদিন থাকবে, কারণ আল্লাহ তাআলা ভালো জানে। আমার বিশ্বাস হুজুরে শাহজাদা যিনি রয়েছেন, উনি একজন যোগ্যতম শাহজাদা, পীরজাদা শাহ মিশকাত আল মাদানী সাহেব, অত্যন্ত বিনয়ী একজন মানুষ। ওনার সাথে আমি কয়েকবার মিশেছি, 2-1 বার মিশেছি, দেখেছি অত্যন্ত আদবী এবং বিনয়ী। ওনার মধ্যে আশা করা যায় এই দরবারের ভিতরে নবীর সুন্নতের আমলগুলো, মুস্তাহাব আমলগুলো আরো বৃদ্ধি পাবে, আরো বেশি বেশি বাড়বে। আমিন বলেন। ইসলামের খেদমতে হুজুরকে আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে আরো হায়াত দারাজ করেন। আমিন বলেন।